চলো আমরা এবার একটি গল্প শুনি। এক ছিল কুজো বুড়ি। বুড়ির ছিল 3টি কুকুর। সেই বুড়ির কুকুর 3টির নাম ছিল রঙ্গাবঙ্গা আর ভুতু। হ্যাঁ, ঠিক বলেছ। এরা ছিল বুড়ির খুব আদরের। বুড়ি তার কুকুর তিনটিকে ডাকলো। শুনতে পাচ্ছিস? এখানে আয়, আয় রে, তাড়াতাড়ি আয়। রঙ্গাবঙ্গা, ভুতু, এদিকে আয়। এই যে আমার সোনার কুকুরগুলো, আয় কাছে আয়। তারপর বুড়ি তাদেরকে তোরা বলল, বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। ভালো ছেলে। বুড়ি লাঠিতে ভর দিয়ে নাতনির বাড়ির দিকে হাঁটতে লাগলো। হঠাৎ বনের ভিতর থেকে আসা এক শিয়াল দেখে বুড়ি চিৎকার করে উঠল। ওরে বাবা রে! আমার খুব খিদে, বুড়ি, তোমাকে আমি খাবো। আমাকে এখন খেও না, আমার গায়ের কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। বুদ্ধি আছে, খাটিয়ে তবে তাই বুড়ি যাও, শিয়ালের মোটা হাত তাজা হয়ে থেকে এসো। নিজেকে রক্ষা করলো। হালুম, ওরে বাবা রে! বুড়ি, তোমাকে আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। আমাকে এখন খেও না, আমার গায়ের কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। তবে যাও, কিন্তু ফিরে আসতে হবে, হ্যাঁ? বাড়ি পৌঁছে গেলেন বুড়ি। ও নাতনি, নাতনি দরজা খোল। এই যে দিদা আসছি, এসো নাতনি। দিদা তুমি এলে? দিদা তুমি কেমন আছো? ভালো আছি বাচ্চা। এসো ভিতরে এসো। হ্যাঁ চল। দিদা বসো। হ্যাঁ, অনেকটা পথ হেঁটে আসায় ক্লান্ত হয়ে গেছি। দিদা জল খেয়ে নাও। জানিস নাতনি, রাস্তা দিয়ে আসার সময় আমার সাথে অনেক কাহিনী ঘটেছে। দিদা আগে খেয়ে নাও, তারপর খেতে খেতে সব শুনবো। আচ্ছা বাবু, তাই হোক। হ্যাঁ চলো। তারপর দিদা নাতনির সাথে রান্নাঘরে গেল। দিদা দেখো, আমি তোমার জন্য কত কিছু রান্না করেছি। এত মজার মজার খাবার দেখে দিদা খুব খুশি হলেন। দিদা তুমি এই খাবারগুলো সব খেয়ে শেষ করবে কিন্তু। হ্যাঁ রে নাতনি, খাচ্ছি তো। খুব ভালো। দিদা খেতে খেতে একটু মোটা তাজা হয়ে গেল। তারপর নাতনি বলল, দিদা তুমি তো মোটা হয়ে গেছো খেতে খেতে। নাতনি একটা মস্ত বুড়ি মা লাউয়ের চিন্তা কোল করলেন, জোগাড় করলো, এবার ফিরবেন তার কিভাবে? ভিতরে নাতনি ঢুকিয়ে বলল, দিল চিন্তার বুড়িকে, কিছু নেই, আমি সঙ্গে সব দিল ব্যবস্থা কিছু করে চিড়ে দিয়েছি। আর গুড়। লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়, বুড়ি গেল অনেক দূর। লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়। বুড়ি গেল অনেক দূর। প্রথমে লাউ গড়াতে গড়াতে এলো বাঘের কাছে। বাঘ রেগে দিল এক লাথি। লাউ গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে। শিয়াল দেখল খোলের ভিতরে বুড়ি। বলল, বুড়ি এবার খাবি তো তোমাকে খুব ভালো এক্ষুনি খাবো। কথা, কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে। আমি যে তোর গান শুনতে চাই। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। বুদ্ধি করে এবার বুড়ি লাউ থেকে বের হলো এবং উঁচু ঢিবির উপরে দাঁড়িয়ে গানের সুরে সুরে তার কুকুরদের ডাকলো। আয় আয় তুতু, রঙ্গা বঙ্গা ভুতু, আয় আয় আয়, জলদি চলে আয়। তারপর তার কুকুর তিনটে ছুটে গিয়ে শিয়ালের উপর আক্রমণ করলো। শিয়ালটির তখন নাস্তানাবুদ দশা এবং কুকুর তিনটে বুড়িকে রক্ষা করলো। বুড়ি মহানন্দে চললেন তার বাড়ির দিকে। তাহলে আমরা গল্পটি থেকে কি শিক্ষা নিলাম? আমরা শিখেছি বুদ্ধি থাকলে এবং বিপদে মাথা ঠান্ডা রাখলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব।